আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের নওজওয়ান ভাইদেরকে, ইয়ং জেনারেশনকে, যে দুনিয়ার লুবলাসাদ করার দরকার নেই, দুনিয়ার কোনো আজে বাজে মহিলার দিকে আকৃষ্ট হওয়ার দরকার নেই, দুনিয়ার আরামের দিকে আমরা লালায়িত হব না। আমাদের টার্গেট কোথায়? জান্নাত। বলেন আমাদের টার্গেট জান্নাত। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত নসিব করুক। জান্নাতের সাথে দুনিয়ার কোনো কিছুর কোনো তুলনা হবে। এই দুনিয়ার মহিলা যাদের পিছনে পড়ে অনেকের জীবন বরবাদ করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু জান্নাতে আল্লাহ যে রমণীদেরকে দেবেন আপনার জন্য, আপনি এই দুনিয়ার জীবন আল্লাহ এবং রসুলের জন্য এই দুনিয়ার জীবন অতিবাহিত করুন। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর জীবন কাটিয়ে দেন। আপনার জন্য জান্নাতে আল্লাহ এমন হুরের ব্যবস্থা করছেন, এমন বিবির ব্যবস্থা করতেছেন যেগুলা এতই সুন্দর। আমার নবী তো বলছেন তাদের একটা আঙ্গুলির মাথাও যদি দুনিয়ার দিকে করে দেয়, আসমানের ভেদ করে জমিন, আসমান জমিনের দিকে করে, দুনিয়ার সূর্যের আলো মেলান হয়ে যাবে। এদের এক ফোঁটা তুতু স্যাপ যদি কোথায় পড়ে? আটলান্টিক মহাসাগরে, পুরো আটলান্টিক মহাসাগরের পানি সুগন্ধিময় হয়ে যাবে, মেশকাম্বরের চেয়ে সুগন্ধিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের কোনো হাইজ নাই, নেফাজ নাই, শরীরের ঘাম হলে সেই ঘাম দিয়েও মেশকাম্বরের সুগন্ধি। কেমন সুন্দর! আমার নবী বলছেন এরা যখন পানি পান করবে তখন এই পানিগুলা হলকুম দিয়ে যাওয়ার সময় বাইরে থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর রমণী আল্লাহ তাআলা কোরআনে যেগুলা তারিফ করেছেন, প্রশংসা করেছেন, হুরুন ঈন বলেছেন, সেই হুরগুলা সেখানে আপনার জন্য অপেক্ষা করতেছে। বড় করে সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন? জান্নাতটা কেমন? বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেছেন সেই জান্নাতের ফুলর হবে মেশকাম্বরের। জান্নাতের ফুলর কি? মেশকাম্বরের। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে কোরআনে আছে, এটা বুখারী শরীফে তো নবী বলছেন, কোরআনেও আছে। আল্লাহ বলছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আরে নিঃশ্বাস গ্রহণকারী যারা, ঘ্রাণ নাও, নিঃশ্বাস গ্রহণ করো, এখানে দুনিয়াতে নিও না। নিঃশ্বাস যদি নিতে মনে হয় এমন কাজ করো যাতে জান্নাতে গিয়ে নিতে পারো, যে জান্নাতের ফুলরও হবে, জান্নাতের টাইলস হবে, জান্নাতের কার্পেট হবে কিসের? মেশকাম্বরের। বড় করুন সুবহানাল্লাহ। সেই জান্নাত হবে মুসলমানের টার্গেট, ঠিক কিনা? তা আমরা কি দুনিয়ার দিকে আকৃষ্ট হব না আখিরাতের প্রতি আকৃষ্ট হতে হবে? আমরা দুনিয়াকে গুরুত্ব বেশ দেব না, আখিরাতকে গুরুত্ব বেশ দিতে হবে। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে কোরআনে পাকে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা না বুঝে দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, এটাকে বেশি গুরুত্ব আরোপ করো, প্রাধান্য দাও, কিন্তু আমি আল্লাহ যে আখিরাত তোমাদের জন্য রেখেছি সেই আখিরাতটা খায়র, উত্তম এবং শ্রেষ্ঠ, এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। বরকত সুবহানাল্লাহ। সেটার সামনে দুনিয়াটা কি? তুচ্ছ। এবং এই দুনিয়া একেবারে অল্পক্ষণ, সামান্য সময়ের, কিঞ্চিত সময়ের দুনিয়া। দুনিয়া মানি হলো সামান্য সময়, খুব সন্নিকট যেটা দুনিয়া, এটা দুনুবুন থেকে। চিরস্থায়ী ঘর কোনটা? আখিরাত। বলেন না কোনটা? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আবকা মানে চিরস্থায়ী, এটা শেষ নাই, এটার কি নাই? শেষ নাই।